তো চুম্বন দেওয়া হবে কি বাপ কইছে না। আমার দয়ার নবী বললেন, ও যুবক যাও, চলে যাও, তোমার বাড়িতে চলে যাও, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার মা বাবার কদমের মধ্যে চুম্বন দাও, জান্নাতের চৌখাটের মধ্যে চুম্বন দেওয়া হবে। যুবক ছেলেটা চোখের পানিগুলা ঝরঝর করে ফেলা শুরু করছে। আমার দয়ার নবীর হাত মুবারক খানা ধরে বলে, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী গো, আমার বাবা মা কেউ দুনিয়ার মধ্যে বেঁচে নাই, সবাই মারা গেছে, এখন আমি কোথায় চুম্বন দিব? আমার দয়ার নবী বললেন, ও যুবক যাও, তোমার মা বাবার কবরে চলে যাও, তোমার মার কবরের মধ্যে গিয়ে তুমি তোমার মার পায়ের দিকে তুমি চুম্বন দাও, বাবার পায়ের দিকে কবরের মধ্যে চুম্বন দাও, জান্নাতের চৌখাটের মধ্যে চুম্বন দেওয়া হবে। আরো জোরে। এ বাবা, আজি যদি আমার বাড়ির যদি বাপ মারা গেছে তা 3 দিন কান্দিবে, 4 দিন কান্দিবি, 1 মাসও না কান্দে, হয় কি না? 15 দিন কান্দিবে, 20 দিন কান্দিবি বাবা। এরপরে কি করবে জানেন? এরপরে বাপের খবরটা ঘুরিয়েও দেখাবে না, হয় কি না? কম আছে না নাই? নিতে এই জেনারেশনটা আছে। বাবার জন্য 2 দিন 3 দিন কান্দিবে, 5 দিন কান্দিবি, 1 বছরও কান্দিবে না, 1 মাস কান্দিয়ে না বাদ দিবে, বলে ধর বুড়ে মানুষই মরছে, ভালো হয়েছে, কি বাপ, হয় কি না? কিন্তু বাবা একটা জিনিস স্মরণে রাখেন, যার জীবনে বাবা মা নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করো, বাবা তোর অনুভূতিটা কি? বাপ মাও তো তোর নাই, তো কেমন লাগেছে? যদি জিজ্ঞাসা করেন তাহলে সে ব্যক্তিটা করবে, বাবা রে, মোর বাপ যতদিন বাঁচি ছিল ততদিন পর্যন্ত মোর কোনো সমস্যা ছিল না, কি বাপ, হয় কি না? যতদিন মোর মাও বেশি ছিল, রাইতের 12টা হোক 1টা হোক, যদি আমি বাড়িতে আসুন, মোর মাও সঙ্গে সঙ্গে দুয়ারটা খুলি দিছে, আজি মোর বউ মুখ গাইলাই, কিন্তু মাও যদি মোর বাঁচি থাকিলে জীবনে কোনোদিন গাইলেন না। হ্যাঁ, জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। এ বাবা শুনো, বউয়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত হয় নাই, শাশুড়ির পায়ের নিচে আল্লাহ জান্নাত হয় নাই, শ্বশুরের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখে নাই, আল্লাহ জান্নাত রাখছে মা বাবার কদমের নিচে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে। বাবা যদি আরেকটা বাস্তব কথা কম তোমারতে, বাবা শোনো, এই যে সামনে রমজান মাস আইসেছে না, শাশুড়ির জন্য নিবে যদি 4000 টাকা দামের শাড়ি, শ্বশুরের জন্য নেবে 2000 টাকা দামের শাড়ি, আর নিজের মাওটার জন্য নিবে 200 টাকা দামের একটা শাড়ি, আর বাপটার জন্য নিবে 300 টাকা দামের একটা লুঙ্গি, আর শ্বশুরের জন্য নিবে 4000 টাকা। যদি ভাবলে মোর শ্বশুর হয়ে মোর আব্বা যান, কি বা ঠিক ঠিক, ওরা নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, নিজের বাবা হয় তালই মশাই, শ্বশুরে হয় আব্বা জান। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ? নিজের বাপের জন্য যদি 10 টাকা দামি আনে, আর শ্বশুরের জন্য নেবে 100 টাকা দামি, কি বাপ, হয় কি না? নতুন জেনারেশনের বাবা, এ বাবারা শোনো, মা বাবারা কত বড় দামি আমার দয়ার নবী জানিয়ে দিলেন। ও যুবকেরা শুনে যাও, আমার দয়ার নবী জানিয়ে দিলেন, যুবকরে তোমার বাবা মার কবরের মধ্যে চলে যাও, তোমার বাবার কবরের মধ্যে পায়ের মধ্যে চুম্বন দাও, বাবার কদমের মধ্যে চুম্বন দাও, তোমার জান্নাতের চৌখাটে দরজার মধ্যে চুম্বন হয়ে যাবে। যুবকটা আবার কান্না শুরু করে দিছে, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী
ওগো আমার দয়ার রাসূল, আমার মা যখন মারা গেছে তখন আমি বড় ছোট্ট ছিলাম। আমার বাবা যখন মারা গেছে আমি তখন মায়ের পেটের মধ্যে ছিলাম। আমার বাবা মার কবর কোথায় আছে আমি জানি না। ওগো দয়ার নবী, এখন আমি কোথায় চুম্বন দিব? আমার দয়ার নবী বললেন, যুবক রে, যাও, চলে যাও, তুমি বাড়িতে গিয়ে 2টা দাগ দাও। কয়টা বাবা? 2টা। 2টা দাগ দাও, মাটিতে 2টা দাগ দাও। ওই 2টা দাগের মধ্যে তুমি পায়ের দিকে চুম্বন দাও। আল্লাহর দয়ার জান্নাতের দরজার মধ্যে চুম্বন দেওয়া হবে। আরো জোরে, আরো মহাব্বতে, আর একটু মহাব্বতে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু আওয়াজ করে কোন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি নবী আমার পরাণের পরাণ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবনের সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হাত খাড়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত 2টা হাত খাড়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার জীবনের সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার পরাণের পরাণ। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি নবী আমার পরাণের পরাণ। আল্লাহ বলুন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ। দেখে আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা সপিয়া দিছে জীবনে যৌবন। জোরে বলুন, আর জোরে বলুন। বাবাজিরা, হযরতে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বিবি হযরতে মা খাদিজা, তিনি এত বড় দিনদার ছিলেন বাবা, এত বড় স্বামী ভক্ত ছিলেন, এত বড় তিনি নবীর প্রেমিক ছিলেন। তিনি একদিন রাতের মধ্যে কান্না করছেন। কান্না করতে করতে মা খাদিজাতুল কুবরা চোখের জলে তেনার গাল মোবারক খানা ভিজিয়ে ফেলেছেন। আমার দয়ার নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা, কেন তুমি কান্না করো? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দয়ার নবী, মায়ার নবী গো, আমি কান্না করছি কেন জানেন? কারণ আমি খাদিজা, আমি আপনার সঙ্গে আজকে আছি, কালকে যখন কবরে চলে যাব, কবরে যাবার পর কবরে কিভাবে আমার সঙ্গে ব্যবহার করা হবে, কেমন ভাবে আমি সওয়ালের জবাব আমি দিব। কারণ কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা বাবা? 3টা। কয়টা? 3টা। 3টা প্রশ্ন। এবার এই 3টা প্রশ্ন কি আমার জানা আছে?
জানা আছে? আমার যদি কয় বলে হিন্দি গানত কি লেখা আছে ওটা কর পাবে, হয় কি না? হ্যাঁ। জুবিন গার্গ এত বড় গায়ক ছিলেন, এত বড় গায়ক ছিলেন, আসাম যদি যান তা প্রতিটা জায়গাতে তেনার ফটো পাবেন। এই মতন সিঙ্গারও কিন্তু বাসি নাই, তিনিও কিন্তু দুনিয়া ছাড়ি চলে গেছে, হয় কি না? হ্যাঁ, ঠিক। আমার তো আজি কেনা মরকার নন্টু আর ফন্টু, আমার আজি কেনা 420 হ্যাঁ বেড়ে ধরছি, আর আমার কইছে বলে আমার 50-100 বছর বাঁচিব। দেখা তো বা কি বাপ আছে? না, আমার কি কোয়ার পাবো বলে 50 বছর বাঁচিব? না। আছে বাবা। একটা লোক ছিল জানেন, ওর নাম মাইকেল জ্যাকসন, বুঝলেন? নাম শুনছেন বাবা? শুনছি। মাইকেল জ্যাকসন কইছিল কি জানেন? বলে দুনিয়ার মানুষ কয় হায়াতের বলে কোনো ঠিক ঠিকানাই জেলায় সেলায় বলে মৃত্যু হয়। তা মুই মাইকেল জ্যাকসন একটা কথা কয়া গেলাম দুনিয়াত যে মুই 150 বছর বাঁচি দেখানি। কত বছর? 150। উয়ার বাড়ির ডাক্তার, উয়ার বাড়ির ওষুধ, উয়ার যে বেডটা, যেটা বেডও দুয়ে থাকে, যে বিছানা দুয়ে থাকে, ওই বিছানাটা পর্যন্ত অক্সিজেনের ফিট করা ছিল, যে যে কোনো মুহূর্তের মধ্যে যদি মোর শরীর অসুস্থ হয় যেন সাথে সাথে ডাক্তার মোর চিকিৎসা করি পারে, এই ব্যবস্থাটা তার ছিল। কিন্তু যেই 55 খান পার হয়েছে উয়াও শেষ, বুঝছেন? উয়াও শেষ। তখন তো দুনিয়ার ডাক্তার কি ওর কোনো চিকিৎসা করির কোনো ব্যবস্থা করি পাইছে বা না। পারে নাই। ও বাবারা, দুনিয়ার মধ্যে কোনো ভরসা নাই। আল্লাহর হায়াত যতটুকু আছে ততক্ষণই আমরা বাঁচবো। ও বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল নফসকে এক না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মা খাদিজা, আমার নবীর বিবি জান, মা খাদিজাতুল কুবরা, আমার দয়ার নবীকে বললেন, দয়ার নবী গো, আমি কবরের মধ্যে কিভাবে সওয়ালের জবাব দিব? আমার দয়ার নবী বললেন, খাদিজা রে, তুমি টেনশন করো না, চিন্তা করো না, তোমার কবরের জবাব আমি নবী নিজে দিয়ে দিব। আর আজি বলে কি করে জানেন? একটা বুড়ে আর বুড়ি ঝগড়া রাখছে, বুঝছেন? বুড়ের বুড়ি ঝগড়া রাখছে, সকালবেলা ঝগড়া এসে গোটায় দিন চলে গেল, রাইট খান চলে গেল। এলা পরের দিন এই মতন জারের দিন, বুঝলেন? এই মতন জারের দিন বুড়ে একটা ভিড়ে আগুন দিয়ে হানে আগুন পয়ে দিচ্ছে, আর এদি বুড়ি বল ঝাড়ু করেছে, আর টেনে টেনে বুড়েটা খালি দেখে, বুঝলেন? তা বুড়েটার না লঙ্গিটা আছে না আগুন দেখছে, বুঝছেন? বুড়েটার লঙ্গিটা চলে আগুন নেকছে। তা বুড়িটা এলা দেখছে বুড়েটার লঙ্গিত বলে আগুন নেকছে। তা বুড়িটা এলা কয় কি কার লঙ্গিত আগুন লাগুক আর কার আগুন আগুন দিয়ে ওই পোড়া যাক, মুই দেখিবেন ন হও। বুড়ে এলা হেরি উদি দেখে বলে কি বুড়ি কয় কি এলা নিচ পেগে দেখে, তা বুড়ের তলত ওই যে লঙ্গির না নিচত যে আছে ওরা নাকছে আগুন। তো বুড়ি গেলা কবলা তুই ভাল করি কোয়ার না পাস বলে মোট লঙ্গিত আগুন নাকছে সরো, তা তুই হংকরি কোয়ার কায় কইল, বুঝলেন? আজকালকার হল এই মতন জেনারেশন, বুঝছেন? আমার দয়ার নবী বলেছেন, যদি কোনো স্বামী স্ত্রী মন মালিন্য হয়, কথা যদি কাটাকাটি হয়, স্বামী যেন স্ত্রীকে মানিয়ে নেয়, স্ত্রী যেন স্বামীকে মানিয়ে নেয়। কারণ স্বামী স্ত্রী উভয়ের ভালোবাসাই হলো জান্নাতে যাওয়ার পথ। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। বাবা, স্ত্রী যদি মন মালিন্য করে, রাগ করে, স্বামীর অধিকার আছে স্ত্রীকে মানিয়ে নেওয়া, স্ত্রীকে বুঝানো। স্ত্রী যদি স্বামী যদি আপনার বাড়ির স্বামীটা যদি বেজার হয়, আপনার বাড়ির স্বামীটা যদি মন যদি খারাপ করে থাকে, মনের মধ্যে যদি গিলানি নিয়ে থাকে, ওই অবস্থায় যদি স্বামীটা যদি মারা যায়, ও বাবা, ও মা বুবুরা শোনেন, আল্লাহর জান্নাতে তোমার যাওয়ার আর কোনো অধিকার কি বাপ থাকবে কি না? এ বাবা শোনো, ওই বিষয়টা পরে আসতেছি বাবা। এ বাবা শোনেন, মা বাবার কথা বলছিলাম, কথা বলেন ঠিক কি না? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
বাবাজিরা শোনেন, একদিন আমার নবী, নূরের নবী, দয়ার নবী রাস্তা দিয়ে যায়, এমন সময় একটা কবরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। একটা কবরের মধ্যে দাঁড়িয়ে গিয়ে আমার দয়ার নবী কবরের দিকে দেখছেন। দেখার পরে আমার দয়ার নবীর সাহাবী হযরতে একজন আমার দয়ার নবীর সাহাবীকে বললেন, ও আমার সাহাবা, এই কবরটা কার? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, নারে তাকবীর, দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গৌসিয়া, নারে খাজা, নারে খাজা, হযরতে খাজা मंसूर अली अल चिश्ती निजामी जिंदाबाद, हजरत खाजा अल मंसूर निजामी, हजरत खाजा मंसूर अली अल चिश्ती निजामी, हजरत खाजा महबूब आलम अल चिश्ती निजामी, हजरत खाजा खैरुल आलम चिश्ती निजामी। नारे तकबीर, नारे रिसालत। বসে যান সবাই, বসে যান। পুরুষগুলো এক পাশে চলে যান, মেসুরিগুলো এক পাশে চলে আসো। আরে এখন তো সব আনবেন রে, ইয়েও আছে না একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদানা এ বাবাজিরা শোনেন, বাপ এখনো যারা বাড়িতে বসে আছেন, হুজুর চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে আমরা দোয়া আখেরি মোনাজাত আমরা করব। বা কিছুক্ষণে আপনাদের সামনে আমরা টাইম নিব। আপনারা যারা এখনো বাড়িতে আছেন, খুব শিগগিরই আপনারা চলে আসুন, কিছুক্ষণের মধ্যে আমরা আখেরি মোনাজাত করব। আপনারা চলে আসুন, মাহফিলে চলে আসুন। ও বাবাজিরা শোনেন, আমার দয়াল নবী, নূরের নবী, মায়ার নবী রাস্তা দিয়ে যায়, আর একটা কবরের দিকে গিয়ে আমার দয়ার নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার সাহাবা, এই কবরটা কার? ওই সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই কবরটা হলো একটা যুবকের কবর। আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবা, যাও গিয়ে দেখো তার মা বাবা কারা বেঁচে আছে দুনিয়ার জমিনে, গিয়ে তার মা বাবাকে ডেকে নিয়ে আসো। গেলেন সাহাবায়ে কেরাম গিয়ে তেনার মাকে ডেকে নিয়ে আসলেন। মাকে জিজ্ঞাসা করলেন, মা, এই কবরটা কার? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা হলো আমার সন্তানের কবর, আমার ছেলের কবর। এই কবরটা 2 বছর আগে আমার সন্তান মারা গেছে, আমার সন্তানের কবর। আমার দয়ার নবী বললেন, মা, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হচ্ছে। সন্তানের কবরের আযাব। ও বাবারা, কোন ব্যক্তির যদি কবরের মধ্যে আযাব হয়, নবী, ওলি, রাসূল, তাবেঈন, তাবেঈন সবাই দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, আরেকটু মহাব্বতে। আমার
চারদিকে ওয়াজও শোনেন, হুজুরের চেহারার দিকেও দেখেন। হুজুরের চেহারা যতবার দেখবেন ততবার আপনার আমলনামায় নেকি আসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বলুন না বাপ। সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্য কি ভাগ্য নাই বাপ বলেন তো? ভাগ্যবান কিনা বলেন? এবার আওয়াজ করে বলেন না, ভাগ্যবান কিনা? ভাগ্যবান। ভাগ্যবান তো নাকি? আমি তো দূরের কথা, হয়তো এখনকার জেনারেশন খাজা মাহবুব আলম চিশতিকে দেখি নাই, কিন্তু তার সন্তানদের আমরা দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু মহাব্বতে। সুবহানাল্লাহ। এনার রক্ত আজকে আমাদের সরজমিনে এসেছেন, আমাদের উত্তরবঙ্গের জমিনে এই মুকুলডাঙ্গাকে পাক করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু মহাব্বতে। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বললেন, ও মা, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হয়, মা তোমার সন্তানের জন্য একটু দোয়া করো। তোমার সন্তান বড় কষ্ট আছে, বড় বিপদে আছে গো মা, তোমার সন্তানের জন্য একটু দোয়া করো। মা বললেন, নবী গো, গো দয়ার নবী, মায়ের নবী গো, আমার সন্তানের জন্য আমি দোয়া করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না বাবা। নাউজুবিল্লাহ। সন্তানের জন্য যদি মা বাবা দোয়া না করে তাহলে বোঝা শেষ যে তার মার মনে দুঃখ আছে, আছে না? কোন সন্তান, কোন মা বাবা যদি তার সন্তানের জন্য যদি দোয়া না করে, ও যুবকেরা শুনো, কত মা বাবাকে গালি দিছি, কত মা বাবার সঙ্গে বদব্যবহার করেছি, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছি। আজকের মাহফিলের পরে তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মায়ের পাটা ধরে নাও, বাবার কদম খানা ধরে নাও, তোমার বাবা মায়ের কদমটা ধরে বলো, মা বড় খারাপ আচরণ করেছি গো মা, আজকের দিনে তুমি আমাকে মাফ করে দিও। বলেন তো বাবা, ওই মা ওই বাবা ক্ষমা করবে কি করবে না? করবে কি করবে না? করবে। আর বউয়ের কাছে যদি বউ যদি সোনা কিনি না দিই, সেটা বউ কাজ বলে তুই জাহান্নামে যা, বলেন তো ওই বদদোয়া কি কাজে লাগবে? লাগবে কি বা? শাশুড়ির বদদোয়া কাজে লাগে, শ্বশুরের বদদোয়া কাজে লাগে? আরে বাপ শোনেন, মা যদি একবার বদদোয়া করেছে, সেই সন্তান একবার কেন 1000 বার যদি হজ করি আসে, 1 রাকাত 2 রাকাত 5 রাকাত কেন, যদি সে ব্যক্তি 100 রাকাতও নামাজ আদায় করে, আর জীবন যদি রোজাও দেয়, আর জীবন যদি সে যাকাত দেয়, তার ওই কোনো মূল্য, ওই ইবাদতের কোনো মূল্য নাই, এবং আওয়াজ করি কোনো মূল্য নাই, নাই, কোনো মূল্য নাই। একমাত্র মা বাবার কদমের নিচে হলো সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে। সুবহানাল্লাহ। মা বলছে, রাসূল ও গো দয়ার নবী, মায়ার নবী গো, আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য আমি দোয়া করতে পারবো না। রাসূল আমার দয়ার নবী বললেন, ও মা, তুমি তোমার সন্তানের জন্য কেন দোয়া করবে না? মা চোখের পানিগুলোকে ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ও গো দয়ার নবী, মায়ার নবী গো, একদিন রাতে আমার সন্তান, একদিন রাতে গভীর রাত হয়ে গেছে, ওই রাতের অন্ধকারে এসেছে আমার সন্তান, এসে আমাকে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, আমার সঙ্গে মুখে গালিগালাজ করেছে। আমার সন্তান, আমার ছেলেটা আমাকে তার হাত দ্বারা মার মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, জুতা দিয়ে মেরেছে। ওগো নবী গো, আমার সন্তান আমাকে এত বড় কষ্ট দিয়েছে গো নবী গো, আমার সন্তান আমাকে এত মার মেরেছে। আমি দুনিয়ার কোনো মানুষকে বলি নাই, দুনিয়ার কাউকে বলি নাই, আমি মা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম, আল্লাহ আমার সন্তান আমার সঙ্গে যে ব্যবহার
আচরণ করেছে, আমার গায়ে হাত তুলেছে, আমার শরীরের মধ্যে সে হাত দিয়ে মেরেছে। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তানের মৃত্যুটা আমার আগে দিও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার সন্তানের মৃত্যুটা আমার আগে দিও। ওগো আল্লাহ পাক, আর একটা বদদুয়া করি, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব যেন বন্ধ না হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে মা বাবার কথা মতন সেজন চলে না, মা বাবার কথা মতন সেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নবীজির দয়া। আর মা বাবার কথা মতন সেজন চলে না, আর মা বাবার কথা মতন সেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা। আর মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে। কি বাবা হয় কিনা? সকালে মাক দিলুম মই 2 ঘা, মার সাথে চোখ রাঙিয়ে কথা বললাম, মার সঙ্গে বদ ব্যবহার করলাম, মার সঙ্গে গালাগালি করলাম, আর ফজরের নামাজও পড়লুম। বাপ তোর ওই নামাজ কোনো কাজে? কি বাপ নামাজ কোনো কাজে? এশার নামাজ, জোহরের নামাজ, সব নামাজ আমি পড়লুম, আর মার সঙ্গে এমন ব্যবহার করলুম যেন মাওটা মোর মাও না হয় মোর শত্রু। আর শাশুড়ি আসলে বলে খাসি জবাই কর আর ওই মুরগি জবাই কর। কি বা বলেন তো বাপ, মার পায়ের নিচে জান্নাত না শাশুড়ির পায়ের নিচে জান্নাত? শাশুড়ির নাকি? আজকালকার নেক্সট জেনারেশন হলো এটাই। আজকালকার নেক্সট জেনারেশন বাপ, আরো যদি বউবালার কথা যদি আরো কম, তা আরো ডেঞ্জারাস কেস, বুঝছেন? বলে দাজ্জাল শাশুড়ি, আর বউটা নিজের কথা না কয়, ওই শাশুড়ির কথা আগত কয়। মোর শাশুড়িটা খুব জ্বালায়। কি বাপ হয়েছে না নাই? হ্যাঁ, মোর শাশুড়িটা এমন হয়েছে, দিনে রাইতে 24 ঘন্টা খালি এই এটা কাজ বাড়ায় ওটা কাজ বাড়ায়, আর বউটা নিজের কথা না কয়। বউটা আরো কি কয় জানেন? বলে মুই না থাও তোমার ঘর। বলে কেন? বলে তোমার মাওটা বুঝান, তোমার মাওটা যদি আম করে যদি চলতে থাকে তো মুই আর না করুম তোমার সংসার। আরে বাপ শোনো, ওই মা যদি তোর হারায়, ওই মা আর পাওয়া যাবে না, পাওয়া যাবে? আর যদি তোর ওই বউটা যদি যায়, তালাক দিয়ে যায়, তা যাও, তুই একটা কানে আরো 4টে বিয়ে করবি। নবী আমাকে সেই ইজাজতটা দিছে, জোরে কর আরো জোরে বলেন। যদি ইজাজত দিছে 4টে বিয়ে করা, তুই 4টে বিয়ে কর, অসুবিধা নাই। কিন্তু তোর ওই মাওটা যদি হারাইছে, তা ওই মাও আর কি পাওয়া যাবে? যাবে না। এ বাবাজিরা শোনেন, শাশুড়ির পায়ের নিচে জান্নাত নাই। ওই জন্য আগত এখন আগত করলুম বাবা, যে নিজের মাকে মা বলে না শাশুড়ি হয়। আওয়াজ করে বলেন, শাশুড়ি হয় আম্মাজান, আম্মাজান। আর নিজের বাপটা হয় তালই মশাই, আর শ্বশুর হয় আব্বাজান। জোরে কর ভয় কি না কো? এ বাবাজিরা শোনেন, আমার আর নবী বলেছেন, ও দুনিয়ার আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমার মায়ের কদমের মধ্যে তোমার জন্য জান্নাত। কোন সন্তান যদি